প্রথমত আপনাদের চ্যানেলকে ওই ধন্যবাদ জানাচ্ছি। গতকালকে এটা অপ্রীতিকর ঘটনা যেটা বলছেন, চাঁদাকে দুর্গাপূজার চাঁদা সংগ্রহকে কেন্দ্র করেই ঘটনার উৎপত্তি। হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, ওই ঘটনার উৎপত্তি এখান থেকে। এরপরে এই যে দুইজন মুসলিম মাইনরিটি মহিলা, তারা ওই আসামের একটা খ্রিস্টান মিশনারি হাসপাতালে ওই চিকিৎসা করাতে যাওয়ার পথেই ওই ঘটনাটা ঘটে এবং এখানে একটু ঠেলা ধাক্কা আর মারামারি হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কদমতলা বাজারে মুসলিম অংশের কিছু লোক তারা রাস্তা অবরোধ করে কদমতলা পিএস এর উদ্যোগে থানাতে যথারীতি 1:30 থেকে 2টার মধ্যে একটা ওই আপোষ মীমাংসা বৈঠক বসে এবং তার সমাধানও হয়। কিন্তু হঠাৎ করে একটা ছেলে, পূর্ব কদমতলা বাড়ি, সে এই ঘটনা চলাকালীন সময়ে ফেসবুকের মধ্যে একটা কমেন্টস করছে ওই মুসলিম ধর্মের যিনি মহামানব হযরত মুহাম্মদ সম্পর্কে। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে কদমতলার পরিস্থিতি ভয়াবহ হয়। পরবর্তী সময়ে পুলিশ প্রশাসন এবং উত্তর জেলার পুলিশ আধিকারিক সহ মোটামুটি পরিস্থিতি নিয়ন্ত্রণে আয়। ধর্মীয় সংখ্যালঘু অংশের যারা মুসলিমরা তারা সবাই বাড়ি ঘুরে চলে গেছেন। সন্ধ্যার পরে হঠাৎ করে তো 163 ওই কারফিউ ঘোষণা প্রশাসনের তরফ থেকে, মহকুমা প্রশাসনের তরফ থেকে কারফিউ জারি করা হয়। তার মধ্যেই রাত 7টা 7:30টায় ওই জয় শ্রীরাম ধ্বনি দিয়ে কিছু লোক কদমতলা থানায় ডেপুটেশন দিয়ে বাজারে 4-5টা মুসলিম দোকান চিহ্নিত করে তারা ভাঙচুর করে। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে কে বা কারা রাত্র 8:30, আনুমানিক 8:30 9টার সময় ওই কদমতলা বাজার মসজিদে আগুন দেওয়া হয়েছে। এটা প্রচার করে ধর্মীয় সংখ্যালঘু অংশের প্রচুর লোক বাজারে ঢুকে যেটা তারা করেছেন, এটা খুব দুঃখজনক। দোকান ভাঙচুর, লুটপাট এগুলি হয়েছে, ঠিক আছে। এর পরবর্তী সময় বিভিন্ন ভাবেই এলাকার ধর্মীয় সংগঠনের লিডার, অন্যান্য শুভবুদ্ধি সম্পূর্ণ সব অংশের মানুষের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। শেষ পর্যন্ত পুলিশকে ওই ফায়ারিং করতে হয়। একজন মৃত্যু হয়েছে, 2 থেকে 3 জন আহত হয়েছেন। এই পরিস্থিতিতে রাত্রে মোটামুটি পরিবেশ এই পর্যন্ত ঘটনা। তো আজকে আবার বেলা 2টার দিকে ওই জয় শ্রীরাম ধ্বনি দিয়া ওই সরসপুর গ্রাম পঞ্চায়েতের আমটিলা এলাকায় 7টা মুসলিম পরিবার একদম শেষ। এখন পর্যন্ত আগুন জ্বলছে। হ্যালো, শুনতেছেন? আপনি দাবি করছেন যে যে বাড়ি ঘরগুলো কিংবা দোকানপাট গুলো পুড়েছে বা যাদের পুড়েছে তারা প্রত্যেকের সংখ্যালঘু অংশের মানুষ? না, উভয় অংশের। কালকে তো গড়ছে সংখ্যাগরিষ্ঠ অংশের, আজকে সংখ্যালঘুদের বাড়ি পুড়ছে। তো এরপরে কদমতলা বাজার এলাকার মধ্যেই আজকে বিকাল পর্যন্ত 6টা পর্যন্ত অনেক ঘটনা ঘটেছে। ওই ঘটনাগুলির পরিপ্রেক্ষিতে আমি যে বিষয়টা বলতে চাই, এটা খুব দুঃখজনক। এটা নিন্দা জানানোর কোনো ভাষা নেই। তো আমাদের পূর্বপুরুষ থেকে শুরু করে আমরা তো কদমতলা এলাকায় বড় হয়েছি, এ ধরনের ঘটনা কোনোদিন দেখিনি এবং এই ঘটনা ঘটছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমি আপনার চ্যানেলের মাধ্যমে আমার কদমতলা এলাকার মানুষের কাছে একটাই আবেদন, আমরা উভয় অংশের মানুষ, আমরা শান্তি চাই, আমরা একই এলাকায় আমাদের বসবাস করতে হইব। এখন পর্যন্ত যা হয়েছে তা অন্ততপক্ষে আমাদের বন্ধ করা উচিত। আমরা কোনো প্ররোচনায়, আমি সকলের কাছে, কদমতলা এলাকার সকল একটাই আবেদন থাকবে যে আমাদের শান্তি সম্প্রীতির যে বন্ধন, এটা দীর্ঘদিন ধরে আমরা বজায় রেখে আসছি, এটাকে বজায় আমাদের রাখতেই হবে। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমি বলবো, যিনি একজন ছেলে 40 থেকে 41 বছর বয়স,
একজন ব্যবসায়ী সে নিহত হয়েছে, তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং পাশাপাশি 3 জন যে আহত হয়েছেন তাদের আরোগ্য কামনা করছি। এবং আমাদের কদমতলা এলাকায় এখন পর্যন্ত, আজকে পর্যন্ত যে ঘটনাগুলি ঘটছে এই ঘটনাগুলির পরিপ্রেক্ষিতে আমি যেটা বলতে চাই, প্ররোচনা এবং গজব, এই দুইটা ঘটনারে কেন্দ্র করে, এই দুইটা বিষয়কে কেন্দ্র করে আমাদের কদমতলা এলাকার পরিস্থিতি ভয়াবহ। আজকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গেও আমি আগরতলাতে আছি অসুস্থ, ওনার সঙ্গে টেলিফোনে আলাপ হয়েছে। আমাদের বিরোধী সিপিআইএম এর রাজ্য সম্পাদক, বিরোধী দলের নেতা সহ প্রাক্তন মুখ্যমন্ত্রী আমাদের মানিক সাহেব সহ সবার সঙ্গে আলোচনা হয়েছে, সব স্তরে আলোচনা হয়েছে যাতে কদমতলাতে শান্তি কিভাবে ফিরিয়ে আনা যায়। আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী, বিদ্যুৎ দপ্তরের মাননীয় মন্ত্রী, উনিও ওনার সঙ্গে কথা হয়েছে টেলিফোনে কিভাবে শান্তি আনা যায়। আমি যে বিষয়টা বলতে চাই, তো কদমতলাতে ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে 163 ঘোষণা করা হয়, কারফিউ জারি করা হয়। কারফিউ জারির মধ্যে দিয়েই উভয় অংশের মানুষ আজকে পর্যন্ত যে তাণ্ডব করেছেন, এখানে সিআরপিএফ, বিএসএফ, টিএসআর প্রচুর রয়েছে, এরপরে এর সামনে এই ঘটনাগুলি ঘটছে। তো রাজ্যে এটা ভয়াবহ পরিস্থিতি আমাদের কদমতলা এলাকার মধ্যে চলছে। এটাকে বন্ধ করার ক্ষেত্রে আপনাদের চ্যানেলের মাধ্যমে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবারও, এবং আমাদের রাজ্যে যারা পুলিশের আধিকারিক আছেন, মাননীয় ডিজিপি সহ সবার কাছে আবেদন থাকবে, কদমতলা এলাকায় শান্তি এবং সম্প্রীতি ফিরিয়ে আনার ক্ষেত্রে যাতে সকলের সাহায্য সহযোগিতা কামনা করছি, এটাই আমার আবেদন। আরো একটা অভিযোগ রয়েছে যে যেই মুহূর্তে এই সমস্ত ঘটনা ঘটছিল তখন পুলিশ প্রশাসন সামনে ছিলেন, এমনকি তাদেরকে পর্যন্ত তাড়া করা হয়েছে, তারা পরিস্থিতি সামলাতে পারেননি। সেই বিষয়কে কেন্দ্র করে রাজ্যের যে পুলিশ প্রশাসনের যেই অবস্থা, যেই পরিকাঠামো, সেই বিষয়টা নিয়ে কি বলবেন? আমি কি বলবো, আজকের ঘটনা, গতকালকের ঘটনা, গতকালকে যখন ঘটনাটা ঘটছে তখনই যদি পুলিশ ঠিকমতো উদ্যোগ গ্রহণ করতো তো ঘটনা নিয়ন্ত্রণ করুন যাইতো। কিন্তু ঘটনাটা হয়েছে কেন জানি না, পুলিশের সঙ্গে যিনি উত্তর জেলার জেলা আধিকারিক, ওনার সঙ্গে টাইম টু টাইম কথা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য উনিও চেষ্টা করছেন। এরপরেও এলাকার মানুষের বক্তব্য, পুলিশ যেভাবে পদক্ষেপ নেওয়ার কথা, বা সিআরপিএফ, টিএসআর, পুলিশ এখানে প্রচুর রয়েছে, কিন্তু যেভাবে উদ্যোগ গ্রহণ করার কথা এই উদ্যোগ গ্রহণটা করছেন না। কি কারণে করছেন না সেটা বলতে পারবো না। আজকের ঘটনা, গতকালকের ঘটনা, পুলিশের সামনেই আবার এলাকায় কারফিউ জারি করা হয়েছে। এটা আপনারাই খুঁজে বার করতে পারবেন কি কারণে এই ঘটনাগুলি ঘটছে।